পারে, কথা বলেন ঠিক কি না? অন্ধ যারা চোখে দেখে না, দুনিয়াবি আলো যাদের চোখ থেকে আড়াল, তারা এমন ভাবে চলে আমাদের চাইতে অনেক গুণ বেটার চলে। শুধু তা না, আমরা দেখে বলতে হয় উনি কে, শুনে বলতে হয় উনি কে। অন্ধ ব্যক্তিদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, পাশ দিয়ে হেঁটে গেলে শরীরের গন্ধ শুনলেও বলতে পারে কার নাম কি, সেটাও যদি চিনা হয় বলে দিতে পারে। বান্দার যখন কোনো কিছু দুনিয়াবি লিকিংস হয়, আল্লাহ তাআলা তখন তাকে অন্যভাবে ভরপুর করে দেয়। অর্থাৎ সে বান্দা যেন কারো থেকে কোনো অংশে কম না থাকে। মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বয়রা যারা কানে সরাসরি আওয়াজ শুনতে পারে, কিন্তু ওনার সামনে যখন আপনি কথা বলবেন, উনি আপনার লিপসিন দেখে কথা বুঝে নেয়। যারা কানে শুনে না, জীবন তো তাদেরও চলা লাগবে, কথা তো শুনতে হবে, কিন্তু শোনার ক্ষমতা ক্যাপাসিটি ওনার নেই। কিন্তু রব্বুল আলামিন এমন কিছু আইকিউ পাওয়ার ওনাদেরকে দান করেন, ওনারা মানুষের লিপসিন দেখলেই বুঝতে পারে, হাতের ইশারা দেখলেই বুঝতে পারে, মুভমেন্ট দেখলেই বুঝতে পারে কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে। আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে অযোগ্য করে পাঠাই নাই, সবাই আপন আপন জায়গায় যোগ্যতার আসনে আসীন আছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার দৃষ্টিতে আমি অযোগ্য হতে পারি, আমার দৃষ্টিতে অন্যজন অযোগ্য, সেটাও সম্ভব। কিন্তু রব্বুল আলামিন কাউকে অযোগ্য বানায়। এক একজন এক এক বিষয়ে মাহের, এক একজন এক এক বিষয়ে শ্রেষ্ঠ। যারা সাউন্ড চালাচ্ছেন আমাদের সামনে, কাউকে যদি তুলে এখানে বসে দেওয়া হয় যে ভাই আমি একটু আসতেছি 20 মিনিটের জন্য, তুই একটু সামলা, এতে যে কি সামলাইব? কারণ সুইচ সবগুলা তার কাছে একরকম মনে হয়, ইকুইবেস কোনটা এটা উনি জানবে, সেটা আপনার আমার পক্ষে জানা সম্ভব। সেজন্য ইসলাম বলে কাউকে ছোট দেখিয়ে কথা বলিও না। ইসলাম কত সুন্দর জানেন? কোন নামাজি মানুষ যদি নামাজের উপর অহংকার করে কোনো অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজও ক্যান্সেল করে দিবেন। রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি আনা নিব। আমার কোনো বান্দা ভালো করলো না খারাপ করলো, মিসকাল যাররা হিসাবটা আমি আহকামুল হাকিমিন আনা নিব। তুই কেন নিতে গেলি, তুই কেন জিজ্ঞেস করতে গেলি, তুই কেন অপমান করতে গেলি? আমি রব সেটা পছন্দ করি না। কোনো নামাজিও যদি কোনো অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই এবাদতের এবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোনো বান্দা কোনো বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই, আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি।